জাতীয় উদ্ভিদ উদ্যানকে ঘিরে মানুষের আকর্ষণের কমতি নেই। সাধারণ প্রকৃতি ও বৃক্ষপ্রেমী মানুষের মতোই সেখানে আসেন স্কুল কলেজের শিক্ষার্থীরাও। এমনকি সেখানে প্রাতঃভ্রমণের জন্যও আসেন অনেকেই। কিন্তু এবার থেকে সেখানে প্রবেশ করতে হলেই টান পড়বে পকেটে, কারণ মিরপুরে অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। এক লাফে 20 টাকা থেকে প্রবেশ মূল্য গিয়ে দাঁড়িয়েছে 100 টাকায়। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বাড়ানোর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। মিরপুরে প্রায় 215 একর জায়গা জুড়ে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান। এই বোটানিক্যাল গার্ডেনে আছে 1000-এরও বেশি প্রজাতির বৃক্ষ এবং বন্যপ্রাণী। অনেক বাবা মা তাদের সন্তানদের এবং শিক্ষকরা তাদের পড়ুয়াদের নিয়ে আসেন সেখানে। একইভাবে প্রকৃতিপ্রেমীদের পছন্দের স্থান বোটানিক্যাল গার্ডেন। কিন্তু এবার এর প্রবেশ মূল্য 5 গুণ বৃদ্ধি করা হচ্ছে। 4 জুলাই থেকে এই নতুন প্রবেশ মূল্য কার্যকর হবে। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। জানা গিয়েছে 7টি ক্যাটাগরিতে নতুন করে নির্ধারিত প্রবেশ মূল্য নেওয়ার নির্দেশ দিয়েছে বন বিভাগ। এটা আসলে ফারাক না, এটা হইল জিনফুল কম্পারিশন। এখানে গবেষণার জন্য ছেলেমেয়েরা আসে, ইউনিভার্সিটি ছেলেমেয়েরা এখানে যা কিছু করেছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করেছেন। এখানে কম বা বেশি এই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই। যা কিছু বলতে পারবেন আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বলতে পারবেন। আজকে এবারে যদি 100 আপনারা যদি এখন গণনা করেন 120 টাকা পাবেন না। প্রবেশ মূল্য বাড়ার কারণে হয়তো হোক, অসুবিধা কি? আগে ছিল 20 টাকা, 5 জন হইতো, এখন 100 টাকা, একজন যথেষ্ট। বর্তমানে বোটানিক্যাল গার্ডেনে 12 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তির প্রবেশ মূল্য লাগে 20 টাকা, সেটা বেড়ে হচ্ছে 100 টাকা। আর 12 বছরের নিচের শিশুদের জন্য তা 10 টাকা থেকে বেড়ে হচ্ছে 50 টাকা। তবে অনেকেই বলছেন বর্তমানে যে কেউ 20 টাকা দিয়ে টিকিট কেটে এখানে ঘুরতে পারেন। যদি এটা বাড়িয়ে 100 টাকা করা হয় তাহলে ইচ্ছা থাকলেও পরিবারের সদস্যদেরকে নিয়ে অনেকেই আর আসতে চাইবেন না। যদিও কর্তৃপক্ষের দাবি বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য বাড়ানো বন এবং জীববৈচিত্র্যের পক্ষে ইতিবাচক। সেখানে অযথা কেউ প্রবেশ করবে না, এতে বন্যপ্রাণীর নিরাপত্তা বাড়বে। নতুন প্রবেশ মূল্য কার্যকর হলে শুরুতে দর্শনার্থী কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকলেও সার্বিক বিবেচনায় বন ও বন্যপ্রাণীর জন্য ইতিবাচক। সিরাত আল মুস্তাকিম, আমার সংবাদ।